তোর ভালোবাসা পাইলে একজন প্রতিবন্ধীও হতে পারে একজন আদর্শ স্বামী, একজন আদর্শ বাবা। যা শুনবো আজকের গল্পে আমরা। তো যাই হোক, একজনার হচ্ছে ২ টা ছেলে এবং হচ্ছে ১ টা মেয়ে ছিল। তো তাদের ছোট রেখে তাদের বাবা মারা যায়। তো আন্টিটা খুব কষ্ট করে ছেলে-মেয়ে মানুষ করেছে। তো বড় ছেলেটাই হচ্ছে প্রতিবন্ধী। সে ছিল বাক প্রতিবন্ধী। সে কথা বলতে পারত না। যা বলতো হাই, হাই, হাই এভাবে নাকি কথা বলতো। তো আল্লাহ মাফ করো। যাই হোক, আর হচ্ছে বড় ছেলেটা ভালো ছিল, মেয়েটাও ভালো ছিল। তো অনেক বাসায় কাজকর্ম করে অনেক পরিশ্রম করে ৩ টা ছেলে-মেয়েকে মানুষ করছে। তো মানুষ করার পরে বড় হয়ে বড় ছেলেটা ছোট ছেলেটা সে বিয়ে করে সে চলে গেছে তার মতে। সে মাকে খাওয়ায়ও নাই, পড়ায়ও নাই। মেয়েটাকে কষ্ট করে বিয়ে দিছে। আর যে বাক প্রতিবন্ধী তাকে নিয়ে সে খুব কষ্ট করতেছে। কি করবে? ছেলে তো কাজও করতে পারে না, কথা বলতে পারে না। কিভাবে কি করবে? মানুষের দ্বারে ঘুরে ধরায় কাজ করায় দিছে। ছেলেকে যে এভাবে কাজ দিয়েন, আমার ছেলেটাকে একটু কাজ দিয়েন। যেখানে 10 টাকা সেখানে তাকে দেয়া হতো ৫ টাকা। কারণ সে কথা বলতে পারে না। যা ধরাই দিত তাই নিয়ে চলে আসতো। তো এভাবে করতে, করতে ছেলেটার এখন বিয়ের বয়স হইছে। ২ ছেলে-মেয়ে তো চলে গেছে। মেয়ের তো বিয়ে হয়েছে, সে আর কি করবে? তো যখন সবাই সবার মতো, তখন একটা মেয়ের সাথে বিয়ে দেয়। তো গরিবের ঘর থেকেই আনছে। সেও যেহেতু গরিব এবং গরিবের ঘর থেকে আনছে, কিন্তু খুব ভালোবেসে ওই বউটাকে আগলে রাখছে আন্টিটা। এত ভালোবাসা দিছে যা বলার মতো না। মানে কিভাবে সংসার করতে হয়, কিভাবে এটা করতে হয়, কিভাবে ওটা করতে হয়, কিভাবে বাজার করতে হয়, মানে ইশারায় আন্টিটা বুঝিয়ে তার ছেলেকে, মেহমান আসছে এটা করো, সেটা করো, এভাবে করে হচ্ছে গিয়ে সে তার ছেলেকে মানুষ করছে। সংসারই বানাইছে। যাতে সে যদি দুনিয়াতে নাও থাকে তাতেও যেন সে সংসার করে খেতে পারে, তার ছেলের সাথে। তো যদিও মানুষ ওই ছেলেটাকে ঠকাইতো, যেহেতু কথা বলতে পারতো না ঠকাইতো, কিন্তু তারপরও একজন আদর্শ স্বামী বানাইছে। তার স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়। এই প্রতিবন্ধী ছেলেটার ঘরে ৩ টা মেয়ে হয়েছে, ২ টা ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা সংসার হয়েছে তাদের, যা বলার মতো না। এই সবকিছু কিন্তু পরিচালনা করছে আন্টি। উনি কিন্তু ভালোবেসে সবকিছু ভালোবাসা দিয়ে, যে একটা বাক প্রতিবন্ধী এবং হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, অনেকটাই রুগী। তো প্রতিবন্ধী তো আল্লাহই বানাইছে, ঠিক আছে। কিন্তু তারপরও তাকে দিয়ে যে এভাবে সংসারটা আন্টি করাইছে, যা বলার মতো না। সেই ছেলে-মেয়েদেরও সে লেখাপড়া করাচ্ছে। কিভাবে স্কুলে খরচ দিচ্ছে। হ্যাঁ, অনেক কষ্ট করতেছে। এমনকি ওই প্রতিবন্ধীটা নাকি নারকেল গাছও বাঁচতো। নারকেল গাছ বাইচ্ছা পরিষ্কার কইরা দিলে, যেমন পরিষ্কার করে তো গ্রাম অঞ্চলে নারকেল গাছ। তো নারকেল গাছ পরিষ্কার কইরা সেখান থেকে নাকি টাকা উপার্জন করতো। সেখান থেকে নারকেল পাইতো। এভাবে করে সংসারটা পরিচালনা করছে। নামাজ পড়ছে, তাকে নামাজ পড়া শিখাইছে। তার মা ইশারায় যতটুকু যেভাবে পারছে মসজিদে পাঠাইছে। এভাবে করে তাদের সংসারটা এত সুন্দরভাবে চলছে। তো আন্টিটা যখন আমাকে গল্পটা বলল, আমার কাছে খুব ভাল লাগলো। ভাবলাম আমি একটু প্রচার করে দেই যে আসলে মানুষ ভালোবাসা দিয়া কত কিছুই না সম্ভব হয়। ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়। তো আন্টি এবং আন্টির ছেলের জন্য, তার নাতনিদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তার বউয়ের জন্য যেমন একটা বউ পেয়েছে, আলহামদুলিল্লাহ, তার সাথে সুন্দরভাবে মিলেমিশে এভাবে একটা বাক প্রতিবন্ধী ছেলের সাথে সংসার করে যাচ্ছে। তো আপনাদের ফ্যামিলির জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইলো। সবাই দোয়া করবেন এবং সবাই সবাইকে ভালোবাসবেন। কাউকে অবহেলা করতে নেই। কাকে কোথাও আল্লাহ কখন নিয়ে যায় বলা যায় না। ভালো ঘরে এই সংসার টিকে না। তো আলহামদুলিল্লাহ, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ